গুড মর্নিং সবাইকে। এই সকালবেলায় জিমে যাওয়ার আগে একটু জুস খাওয়া যাক, জুসের প্রিপারেশান নিলাম। তো চলো দেখাই। জুসটা অলরেডি লেবুর জুসটা করে ফেলেছি, এই যে এখন বাকি জুসটা এর মধ্যে রয়েছে। এই জুসটা বানাবো এখন, বানিয়ে তারপর নিয়ে জিমে চলে যাবো। চলো সবাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের বেরিয়ে। জুসটা করে নিই ততক্ষণে। চলো, মিক্সড ফ্রুট জুস হচ্ছে, বিভিন্ন রকম ফল মিশিয়ে জুসটা তৈরি হচ্ছে। আগেই কিছুটা মৌসুমি জুস করেছিলাম, মিক্সটা হচ্ছে এটা। এই মৌসুমি জুসটা মায়ের জন্য করেছি, বাকি এগুলো মিক্স মা খেতে পারে না। বিভিন্ন ফল এগুলো আমার জন্য তৈরি হচ্ছে সকালবেলায়। এই তৈরি হয়ে গেছে আমার পিওর জুস, পুরো পিওরিটি মেনটেন করে, কোনো রকম ভেজাল নেই। এই দেখো জুসটা। চলো খাওয়া যাক তাহলে। ইয়েস, ব্যাপক টেস্ট। ম্যাগি আর জিম করা হয়নি, এই যে চলে এসেছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। পরে যাওয়া হবে সন্ধ্যাবেলায় যদি সময় পাওয়া যায়। এই আম কিছু বাজার করে আনলাম, এই যে বছরে আম নিয়ে এসেছি কিছুটা। এটা কার্বাইড দিয়ে পাকানো, আর এটা গাছ পাকা আম আছে। এই কিছুটা লিচু নিয়ে এসেছি, তাল ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। এটাকে এখন বসিয়ে দেবো শুধু রান্না করার জন্য। ঢেলে দিয়ে এটাকে চলো, ঢালা হয়ে গেছে। এরপর জলটা একটু মেপে চালিয়ে দেবো। রাইস কুকারটা চালু হয়ে গেছে, রাইস কুকার। রাইসটা হয়নি, ততক্ষণে আদার্স কাজ থাকলে সেটা করে নিচ্ছি। আমাদের সাথে আবার কানেক্ট করছি। জিমের ব্যাগটা পড়ে আছে এখানে গাড়ির উপর, জিম না করে চলে আসতে হয়েছে। প্রায় দিনই এটাই হচ্ছে, এত কাজ থেকে যাচ্ছে আর পেরে ওঠা যাচ্ছে না সমস্ত কিছু নিয়ে। তো যে বিকালে যাব, ওই ভেবেও বিকালেও এত কাজ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে না। একবার চেষ্টা করা যাক বিকালবেলায় যাওয়া যায় কিনা। চলো, বাড়ির কাজগুলো করি, রান্নাটা হয়ে গেলে তারপর আদার্স কাজগুলো করে স্নান টান করে নেবো। সাজিয়ে রাখা যাক আমগুলোকে ফ্রিজে। স্টোর করা হয়ে গেছে। চলো ক্লোজ করে দিই। দুধটা অনেকক্ষণ হয়ে গেছে। এগুলোকেও কেটে কুটে সাইজ করে রাখতে হবে। অনেক গাছপালার পাতা টাতা আছে, ছোটো করে করে রেখে দিতে হবে, নাহলে অনেকটা জায়গা নিয়ে নেয় ফ্রিজে। আর পাতাগুলো শুকিয়ে গেলে বের করা যায় না, সব মুড়মুড়ে হয়ে ভেঙে চুরে পড়ে। তাই কেটে। রাইস কমপ্লিট হয়ে গেছে, এই রাইসটা কমপ্লিট, পুরোপুরি নামানো হয়ে গেছে রাইসটা। আরেকটা প্রিপারেশান হচ্ছে, এটা ডগিদের জন্য, ওদের ভাতটাও করে রাখছি। এই ডগিটা হচ্ছে এখন। মাইক্রোওভেনে আলুটা বয়েল হয়ে গেছে পুরোপুরি। চলো বের করে নেওয়া যাক। আলুটা পুরো বয়েল হয়ে গেছে, আলুটাকে ছুলে নেওয়া যাক। চলো আলুটার খোসা ছাড়িয়ে নিই। খোসা ছাড়িয়ে আলুটা ম্যাশ করতে হবে এখন। প্রচণ্ড গরম, হাত লাগানো যাচ্ছে না, এতটাই গরম হয়ে যাচ্ছে এখন। এই যে চলে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আবার বেরোতে হচ্ছে এই রোদের মধ্যে।
কারণ শালির সাথে দেখা করতে যাচ্ছি। শালি কিছু একটা নিয়ে আসছে বাড়ি থেকে, ওটা আনতে যেতে বারবার ডাকছে, ওই জন্য বেরিয়ে পড়েছি। আবার রোদের মধ্যে মাথাটাও যন্ত্রণা করছে। যাই হোক, যেতেই হবে, নিয়ে আসি, শালি বলে কথা, ডাকছে, যাই নিয়ে আসি। দেখাচ্ছি, ও স্টেশনে আসবে, ওর থেকে নিয়ে নেব। চলো, ওখান থেকে একটা আলু ম্যাশার কিনলাম। ওই অনেক দিন থেকে এই পটাটো ম্যাশারটা অ্যামাজনে অর্ডার দিয়েও দুবার আসেনি, ওই জন্য এখান থেকে নিয়ে নিলাম। দেখা হয়ে গেছে ওনার সাথে, টাটা, নেওয়া হয়ে গেছে, চলে যাই বাড়ির দিকে। আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো রেখে গেলাম ওয়াশ করার জন্য, দীর্ঘদিন নোংরা হচ্ছে। অবশ্যই একজন আমাকে বলেওছে প্রচুর নোংরা হয়ে গেছে গাড়ি ধোয়াতে। একটা বন্ধু বললো আমার গাড়ি এত অপরিষ্কার থাকে না, তোমরা জানোই, আজকে ধোয়াতে দিয়ে গেলাম। ওই জন্য ম্যাশেরটা এনে কাজেও লেগে গেছে। আজকেই দেখিয়ে গেছিলাম, যেমন তোমাদের একটা পটাটো সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধর মধ্যে এটা ম্যাশারটা কাজে লেগে গেছে। দেখো, এটা দিয়ে ভালো করে ম্যাশ করা যায়। তো যাই হোক, এই একটা, এর সাথে ডিম অ্যাড করবো। আমার ডগিদের খাবারের সাথে 2টো ডিম দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হয়ে গেছে, বের করে এখন এটাকে মাখা হবে আলুর সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড মাথাটা ধরেছে, রোদের কারণেই হবে হয়তো। যাই হোক, ভালো থেকো সবাই। আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।